আমরা পানির হার্ডনেস টেস্ট করব এখন। প্রথমে আমরা একটা হার্ডনেস টেস্ট কিট নেব। নেওয়ার পরে হাতে বিকার নেব, ছোট্ট একটা বিকার নেব। বিকারে 5 মিলি পর্যন্ত পানি পূর্ণ করব। বলে রাখা ভালো, আমরা এই হার্ডনেস টেস্টটা করার মূল উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্য হচ্ছে ইহাতে কী পরিমাণ ময়লা অপদ্রব্য আছে দূর করার জন্য আমরা হার্ডনেস টেস্টটা করব। বিশেষ করে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এগুলো কী পরিমাণ আছে এটা দূর করার জন্য আমরা এই টেস্টটা করব। এখন আমি 5 মিলি নিলাম। এই 5 মিলি নেওয়ার পরে এটাকে আমরা রেখে দিলাম। রেখে দিয়ে আমরা দেখলাম 5 মিলি আছে কিনা। তো বলছিলাম যে হার্ডনেস টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে অপদ্রব্যগুলো দূর করে দেওয়া। এবার আমরা বাফার দ্রবণ নেব 5 ফোঁটা। এই 5 ফোঁটা বাফার দ্রবণ নিয়ে সাধারণত আমরা এটাকে নাড়বো, নেড়ে চেড়ে। এবার আবার বলে ফেলি এই ফলাফলটা কী আসবে। যখন আমরা এই বাফার দ্রবণটাকে দেওয়ার পরে নেড়ে চেড়ে দেখবো যে এটা কি সলিউশনটাকে নীলাভ ধারণ করছে কিনা। নীলাভ যদি ধারণ না করে তাহলে আমরা ইডিটি সলিউশন দেব। ইডিটে আমরা দেব একটা ম্যাগনেসিয়াম সলিউশন, ক্যালসিয়াম সলিউশন দেবো। সলিউশনটা 1 ফোঁটা দেবো। দেওয়ার পর নেড়ে চেড়ে দেখবো এটা কেমন হয়েছে। এটা রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপর পরবর্তীতে আমরা ইডিটে সলিউশন দেবো একটা সিরিঞ্জ দিয়ে 0.1 মিলি। সিরিঞ্জটাকে দিয়ে যত মিলি পর্যন্ত আসে সেই অনুযায়ী আমরা এটাকে নির্বাচন করব। এর মধ্যখান দিয়ে আমরা কাজটা করার আগে আমরা আপনাদেরকে সুন্দর একটা ম্যাথ বা ইকুয়েশনটা, ফলাফলটা বলে দিচ্ছি। যখন আমরা এই ইডিটা সলিউশন দেবো, ইডিটা সলিউশনটা একটা সিরিঞ্জের মাধ্যমে দেবো। এই সিরিঞ্জটা যত পরিমাণ, এটা পুরো 1 মিলিমিটারের 1 মিলিমিটার একটা সিরিঞ্জ থাকে। এটা ভাগ করা থাকে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6 এভাবে ভাগ করা থাকে। এই ভাগটাকে যদি আমি 300 দ্বারা গুণ করি তাহলে একটা রেজাল্ট আসবে। যেমন ধরুন 0.1কে যদি 300 দ্বারা গুণ করি তাহলে 3 আসবে। যদি 0.1 থেকে 0.1 থেকে যদি 3 আসে তাহলে বুঝবো যে এটা সম্পূর্ণ পানিটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। যদি এটা 3-এর চেয়ে বেশি আসে, বিশেষ করে 30-এর উপরে চলে যায়, তাহলে এটা স্বাস্থ্যসম্মত নয়। এর মধ্যে বিভিন্ন অপদ্রব্য আছে, দূষিত আছে। তাহলে এটার স্কেলটা কতটুকু? 30 থেকে যদি আমরা 30-এর নিচে হলে আমরা বুঝবো সেটা সম্পূর্ণরূপে নিরাপদ এবং খাওয়াযোগ্য। আর 30-এর উপরে গেলে সেটাকে আমরা বুঝবো এটা খাওয়াযোগ্য নয়, এটার মধ্যে অপদ্রব্য আছে। তাহলে আমরা এই সলিউশন থেকে টোটাল জিনিসটাকে এখন দেখুন, আমি ইডিটা সলিউশন দিচ্ছি। ইডিটা সলিউশনটা দেওয়ার পরে কত মিলি গেছে আমি দেখলাম যে 1.1 মিলি পর্যন্ত গেছে। 300 দিয়ে গুণ করলে আমরা আসতেছে কত, সেই জিনিসটাকে ফলো আপ করলে আমরা বুঝবো যে এটা 3 আসতেছে। তাহলে এটা খাওয়াযোগ্য পানি। দেখুন আমরা এখন দিচ্ছি 1 মিলি পরিমাণ, 0.1 মিলি পরিমাণ যাওয়ার পরে এটাকে নাড়া দিয়ে দেখলাম যে এটা সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটা একটু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বুঝবো যে এটা একটা ইডিটা সলিউশনটা সম্পূর্ণরূপে এখন পানি খাওয়ার মতো যোগ্য বা নিরাপদ পানি। তাহলে আমরা এইভাবেই সম্পূর্ণরূপে পানির হার্ডনেস টেস্ট করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের ভালো থাকবেন এবং যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও আপলোড করব এবং আপনাদের সবার আগে আপনারা পেতেই সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ।